দেখো এখানে কারি পাতা আর বাদাম ভাজা করছি, মুড়ি খাবো সকালে। তো এটা দিয়ে মুড়ি খাবো এখন। আর কারি পাতা দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। কারি পাতা দিয়ে মুড়ি বলে না, মানে মুড়ি হোক চিড়ে হোক যদি ভাজা হয়। তো দেখো বাদাম আর কারি পাতা দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি। আর আমার মতো চা নিয়েছি। তো বন্ধুরা দেখো এরকম একটু আধ পাকা পটলগুলো না ভাজা খেতে ভীষণ ভালো লাগে। অদ্রিজা কোনো দিনই পটল ভাজা খায় না, কিন্তু কালকে ভাজা করেছি, ওর এত ভালো লেগেছে তো আজকেও ভাজা করছি। আর ভাত নেমে গেছে। আর এখানে দেখো ইলিশ মাছ বার করে রেখেছি, লোটে মাছ ইলিশ মাছ আছে, তো আমি ইলিশ মাছ করবো আজকে। আর এখানে ভেন্ডি, পটল, পুঁই শাক, আলু দিয়ে একটা সবজি করবো। আর এখানে অদ্রিজার জন্য পাঁপড় ভেজে রেখেছি। এটা মুড়ি নয়, এটা পাঁপড়। তো দেখো 3 পিস রান্না করেছি, কারণ দুপুরে একবার খাবো। আর আমাদের মতো মানুষ ইলিশ মাছ খাওয়াটাই একটা বড় ব্যাপার। তো সেই কারণে সব মাছটা একদিনে রান্না করিনি, আরও একটা দিন হবে। আরও 3 পিস আছে, সেটা আর একদিন করবো, কারণ দুপুরে একবার খাবো তো 1 পিস করেই খাবো। আর আমি এটা সর্ষে পোস্ত দিয়ে করেছি ইলিশ মাছটা। তো বন্ধুরা এখন বাজে 10টা 15, আর আজকে খুব সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ বেশি কিছু করিও নি। আর অদ্রিজা খেয়ে স্কুলে চলে গেছে, আর তোমাদের দাদাভাই বেরোচ্ছে ওর কাজে। ওদের দুজনেরই খাওয়া হয়ে গেছে। আর এখন আমিও বসে পড়েছি, কারণ আমি এখন সকালে ভাতই খাই। আর রান্না খুব অল্প কিছুই রান্না করেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো এখন আমিও একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেক ওষুধপত্র থাকে তো সেই সব জন্য মানে একটু খাওয়া দাওয়া এখন। তেল নিয়েছিলাম মনে নেই, পটল মেখে ফেলেছি। তো আজকে যেহেতু ইলিশ মাছ রান্না হয়েছে তো একটু তেল নিয়েছি। ইলিশ মাছটাই আমাদের সকলের প্রিয়, সকলে পছন্দ করে, কিন্তু যে দাম, মানে আমাদের মতো মানুষদের পক্ষে একটু খাওয়া কঠিন হয়ে যায়। আর এবছর প্রথম আজকে ইলিশ মাছ খাচ্ছি। এখন ইলিশ মাছ খাচ্ছি না, এখন সকালের ভাতে একটু তেলটা নিয়েছি, কারণ 3 পিসই রান্না করেছি, দুপুরে খাবো। আর এখানে দেখো একটা ডিম সিদ্ধ, পটল ভাজা আর একটা চচ্চড়ির সবজি। আর অদ্রিজাকে কিছু পাঁপড় ভেজে দিয়েছিলাম, এগুলো রাইস পাঁপড়, তো অল্প একটু আছে, আমি নিয়েছি। কালকে লোটে হবে, পরশু দিতে হবে। আর কালকে কত শাকের মাথা দিয়ে হবে। লাইট জ্বলছে গাড়ির। দেখছি হলো আজকে আমাদের দিদি ভাই রান্না করেছে। আর সত্যি মানে আমাদের মতো লোক ইলিশ খাওয়াই হয় না, প্রচুর টাকা দাম, তবে মোটামুটি দামের ইলিশ নিয়ে এসেছি। আর দেখুন এগুলো চচ্চড়ি আছে, এখানে পটল ভাজা, আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল, এটা ইলিশ মাছ, আর এতে ভাত আছে। যেহেতু সকালবেলায় ভাত হয়, তাই সেই ভাত দুপুরে যখন খেতে আসি তখন ঠান্ডা হয়ে যায়, সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে।
দেখো ইলিশ মাছের তেল আর আমাদের সবাই এতটাই ভালোবাসে যে তেলটাই বেশি পছন্দ করে, ওই কারণে কাঁচা ইলিশ মাছ আমাদের রান্নাই হয় না। হ্যাঁ রান্না তো বন্ধুরা, আমার অপারেশন হয়েছে এখনও 3 মাস হয়নি। যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা জানো যে আমার একটা বড় অপারেশন হয়েছে, তো এখনও পর্যন্ত 3 মাস হয়নি। আর ডক্টরে বলেছিল যে পুরো 3 মাস রেস্টে থাকার কথা, কারণ ভিতরে যায় মানে যেহেতু আমার ইউটেরাস অপারেশন হয়েছে, ইউটেরাস কেটে বাদ গেছে, ইউটেরাস ওভারি, তো ভিতরে যেটা কাটে ডাক্তার বলেছিলেন সেটা মানে জোড়া লাগতে ঠিক হতে সময় লাগে পুরো 3 মাস। তো আমি 2 মাস 10 দিন মতো হয়েছে তারপরে যে বাড়িতে এসেছি, কারণ ওখানে যখন ছিলাম বাড়ির থেকে প্রায় 3 মাসের উপর বাড়ি ছাড়া ছিলাম। অপারেশন হয়েছে 2 মাস 10 দিন, কিন্তু তার তো অনেক আগে থেকে আমি বাড়ি ছাড়া ছিলাম, কিন্তু ওখানেও আর আমি থাকতে পারছিলাম না, ভালো লাগছিল না। তা মনে হচ্ছিলো যে কখন বাড়িতে পৌঁছাবো, বাড়ি গেলে আমি ভালো হয়ে যাব। কিন্তু বাড়িতে আসলে যতই হোক বাড়িতে এসে কিন্তু আর রেস্ট হয় না। এখন এখানে আসার পরে মনে হচ্ছে যে না, ওখানে থাকাই হয়তো ভালো ছিল। যাক, রেস্টে তো ছিলাম, মানে খাওয়া দাওয়া সমস্ত কিছুই মা করে দিত, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখানে রেস্ট বলতে কি সেইভাবে ভারী কাজ কিছু নেই, কি তবুও কি মানে যেটুকুই রেস্ট করছি সেটা কিন্তু নিজেকেই করতে হচ্ছে। যে খাওয়া দাওয়া বলো, যেরকম সকালে যেরকম কুলেখাড়া পাতার রস খাই, ডিম সিদ্ধ খাই, তারপরে এই রান্নাবান্না যা করছি সবই নিজের হাতে করতে হচ্ছে, খেতে হচ্ছে। তো এখন কোথাও যেন এটা মনে হচ্ছে যে না, মায়ের কাছে ছিলাম কতটা ভালো ছিলাম, আরও হয়তো কিছুটা দিন থেকে আসলেই ভালো হতো, মানে 3 মাস কমপ্লিট করে আসাই ভালো ছিল। কিন্তু যাই হোক, মন ভীষণ অস্থির হয়ে উঠেছিল বাড়ির জন্য। আর মেয়ে আজ কতদিন কাজ ছাড়া ছিল, এই সব কারণে মনকে কিছুতেই স্থিরতা করতে পারছিলাম না, সেই কারণেই আমি বাড়িতে চলে এসেছি। তবে তোমাদের দাদাভাই বলেছিল যে আরও কিছুদিন থেকে তারপরে আসতে, কিন্তু আমি পারছিলাম না। তো যাই হোক, এখন এসে এরকম ভালো মন্দই কাটছে, তো খুব একটা অসুবিধা নেই। তবু মানে একটু হয়তো রেস্টে থাকলে ভালো হতো। আর নিজের সংসারে আসলে কি যতই না হোক দেখবে টুকিটাকি মানে দেখেই করতে মনে হবে যে না, এটা করি ওটা করি, এই একটা ব্যাপার। আর একটা জিনিস বন্ধুরা, এই টেবিল চেয়ারটা কিনে, মানে এই ডাইনিং টেবিলটা কিনে কিন্তু আমাদের একটা ফায়দা হয়েছে, অদ্রিজাকে যখন খাইয়ে দিতে হয় তো খাইয়ে দিতে হয়, আর না হলে এরকম টেবিল চেয়ার পেয়ে না ও সেই মানে ও নিজে নিজে মনে করে যে আমি সেই ভিডিও করছি, খাওয়ার ভিডিও যেগুলো হয় মুখবাং আসবাং, তো সেই কারণে ওই যে দেখো ফোনটা নিয়ে ওইভাবে খাবে। আর যাই হোক, ওইভাবে ওর খাবারটা কিন্তু পুরোটা খাওয়া হয়ে যায়, তো এটাই ভালো ব্যাপার। আর এই ডাইনিংটা নিয়ে এটা আমাদের একটা মানে খুবই লাভ হয়েছে যে অদ্রিজা খাবার নিজের হাতে যখন খাই তখন কিন্তু ও পুরোটাই কমপ্লিট করে ফেলছে এইভাবে। মাছের ঝোল দাও। মাছ দিনে কখন খাবে? না শুধু বাবা বলে তোমাদের ভাত দিতে দাও, মাছের ঝোল ভালো লাগে, তাই শুধু খাও। বেকার কালার। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর খাওয়া দাওয়া করে বাসন টাসন আমি সব কিছু ধুয়ে নিয়েছি। আর এখন এসছি উপরে এসছি বলতে আজকে আমাদের জলের যে ট্যাঙ্কিটা সেটা পরিষ্কার করা হচ্ছে, কারণ অনেক দিন পরিষ্কার করা হয়নি। আমি তো বাড়ি ছিলাম না 3-4 মাস, আর তার আগেও পরিষ্কার করা হয়েছে, কিন্তু এতটা আয়রন জমে গেছে যে একদম সেই জলটা মানে সেই লাল বলতে কি সেই লোহা টোহা ভেজানো থাকলে যেরকম হয় না, জং পড়া মতো, সেরকম একটা অবস্থা। তো সেই কারণে মানে 2 দিন থেকেই বলছি, হয়ে উঠছে না। তো আজকে অদ্রিজাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে ওর বাবা, আর ও ভিতরটা পরিষ্কার করে নোংরা জলগুলো বালতিতে তুলে ওর বাবা ফেলছে। আর মেয়ের গরম লাগছে বলে আবার দেখো হাওয়া করছে, দেখাই তোমাদের তারা। ওরে বাপরে, তো অবস্থা দেখো, মেয়ে এখন ট্যাঙ্কির মধ্যে, আর মেয়ের গরম লাগছে ওর ভিতর, আর বাবাই হাওয়া করছে।
আর এই যে দেখো কতটা নোংরা জল, দেখো ওরে বাপরে, এত আয়রন জমেছে ওরে। কি অবস্থা দেখো, ট্যাঙ্কির মধ্যে কি অবস্থা। হ্যাঁ, গরম লাগছে তো ঢুকে। অদ্রিজা, তো বন্ধুরা ট্যাঙ্কির জলটা দেখেছো একদম সেই লাল হয়ে গেছে, এতটা আয়রন জমেছে। কারণ অনেক দিন পরিষ্কার করা হয়নি, আমি এতে 3 মাস বাড়ি ছাড়া, তারও আগে পরিষ্কার করা হয়েছে। তো আজকে অদ্রিজা ঢুকে যাই হোক পরিষ্কার করলো, আর এটা অদ্রিজাই করে কারণ ও ছোটো মানুষ, ওকে ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়। তো যাই হোক চলো, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো আবারও দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে, ততক্ষণ টাটা।